লোকের বিচার করে বেড়ায়। আজকে তো ওমরের ছেলে আজকে নেশা জিনিস খেয়ে ফেলেছে, আজকে ওমরের বিচারটা কেমন হয় আমরা সকলেই মিলে দেখব। মদিনার অলিতে গলিতে সমস্ত জায়গায় খবর হয়ে গেল, মদিনার মানুষগুলো সব পাগলের মতো চলে আসলো। কেননা সেই সময় মদিনার রাষ্ট্রপতি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ফারুক ওই সময় বলতে লাগলেন, আমার ছেলে মদ্যপায়ী ছেলেকে মদ খেয়ে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। কোথায় ছিল জাল্লাদ? জাল্লাদকে ডাকতে বললেন, জাল্লাদ চলে আসলো, ছেলেটাকে জাল্লাদের হাতে তুলে দিলেন। যাও চলে যাও, চলে যাও, আমার ছেলেটাকে 100 ঘা বেত্রাঘাত মারতে শুরু করো, 100 ঘা আঘাত করতে শুরু করো। যতই হোক না কেন অন্যান্য লোকেরা অপরাধ যখন করে এই জাল্লাদ তখন এত জোরে জোরে মারে বাবা। হযরত ওমর ফারুক যে জায়গায় বসে থাকতেন বাবা, ওই জায়গাতে নিজে কানে মারির আওয়াজটা শুনতে পেত। যেহেতু এটা মদিনার রাষ্ট্রপতির ছেলে, জাল্লাদ একটু আস্তে আস্তে মারছে। ওমর ফারুক নিজের সিংহাসনটা ছেড়ে দিয়ে জাল্লাদকে বললেন, ও বাবা জাল্লাদ, ও বাবা জাল্লাদ, অন্যান্য যখন আমি বিচার করি আমার অন্যান্য আসামিদের যেভাবে মারো, আমার ছেলে মদিনার রাষ্ট্রপতি বলে আস্তে আস্তে মারছো কেন বলো? কোথায় আছে চাবুকটা আমাকে দাও। হযরত ওমর ফারুক নিজে হাতে করে চাবুকটা তুলে নিলেন। এত মারতে লাগলেন বাবা, মারতে 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 যেই না 70 থেকে 80 গা হয়ে গেল, 70 থেকে 80 গা যে হয়ে গেল, বাচ্চাটা আমার চিৎকার দিয়ে কাঁদে, আব্বা আব্বা জান আপনি আমাকে আর মেরো না আব্বা, আমি অন্যায় করে ফেলেছি আব্বা, অপরাধ করে ফেলেছি আব্বা। আল্লাহ নবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক এত মারতে শুরু করলো, 80টা যে মারা হয়ে গেল, ছেলে আমার বিদায় নিল, ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলে বিদায় নেওয়ার পরে মদিনা শরীফে সব খবর দেওয়া হয়ে গেল, এ মদিনাবাসীরা তোমরা সকলে আমার বাচ্চাটাকে গোসলের ব্যবস্থা করো। গোসলের ব্যবস্থা হয়ে গেল, বাচ্চাটা গোসলের ব্যবস্থা হয়ে গেল। সকলে খাটিয়াটা নিয়ে এসে জানাজার ময়দানে রেখে দিল। জানাজার ময়দানে আসবার পরে বাবা জানাজা হয়ে গেল, সকলে নিয়ে কবরস্থানের দিকে রওনা হয়ে গেল। সকলে মিলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুঠো মাটি দিয়ে যে যার মতো বিদায় নিয়ে চলে যাচ্ছেন। হযরত ওমর ফারুক মদিনাবাসীদের লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা মদিনাবাসীরা, ও বাবা মদিনাবাসীরা, দাঁড়িয়ে যাও বাবা, দাঁড়িয়ে যাও, ওমরের বিচার এখন শেষ হয়নি গো বাবা। জাল্লাদকে বললেন, এই জাল্লাদ চলে যাও বাবা, চলে যাও, আমার হাতে চাবুকটা দাও। চাবুকটা নিয়ে বাকি যে কপিস বাকি ছিল কবরের উপরে থেকে মেরে আদায় করিয়ে নিলেন। জোরে বলুন সুবহান। হযরত ওমর ফারুক আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি ওমর ফারুক আল্লাহ বিচার করেছি আমার ছেলে বলে আমি ছাড়ি না গো আল্লাহ। আমি আপনার কোরআনের দিকে খেয়াল করেছি, আপনার হাবিবের হাদিসের দিকে খেয়াল করে ইসলামকে প্রতিষ্ঠিত ন্যায় প্রতিষ্ঠিত করবার জন্য আমার বাচ্চা বিদায় নিল। তথাপি আমি খুশি আল্লাহ, আমার বাচ্চাটাকে মাফ করে
দাও। আল্লাহ পাক দয়াময়, দয়া করে ইলহাম হয়ে যায়, খুশির খবর চলে আসে। ও আমার ওমা, আমি আল্লাহ পাক তোমার বাচ্চা জীবনের বিগত জীবনের গুনাহকে মাফ করে আমি আল্লাহ পাক দয়া মায়া দয়া করে আমার 8টি বেহেশতেরই দরওয়াজা খুলে দিলাম। জোরে বলা যায় না, তু জোরে বলা যায় না। নারে তাকবীর, নারে তাকবীর। এই ওমর ইসলাম প্রতিষ্ঠিত, ন্যায় প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের বাচ্চাও চলে গেল। এই ওমর মনে করছে মাথার পাগড়ি আর গায়ের জুব্বাটা মনে হয় আমাকে দেবে। হযরত উসমান ছুটে ছুটে আসছে। জিন্নুর আইন, দুটো নূরের অধিকারী, জোরে বলে। আল্লাহর নবী একজন মেয়েকে বিবাহ করেছেন, তিনি বিদায় নেওয়ার পরে আল্লাহর নবী খুশি হয়ে আর একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন, জোরে বলে। তাই ওনাকে বলা হয় জিন্নুর আইন, 2 নূরের অধিকারী, জোরে বলে। ওই ওমর উসমান ছুটে আসছে। আল্লাহ নবী সাহাবায়ে কেরামরা সব আসলেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ইনি হলেন ইমাম হাসান হুসাইনের বলেন আব্বা জান, ইনিও আসলেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, আমার ইয়ামান দেশে, কিরণ দেশে আমার মোহাব্বতের এক উম্মত আছে, তার কাছে বাবা আমার এই মাথার গায়ের জুব্বার মাথার পাকড়িটা দিও। সাহাবায়ে কেরামরা সব তো পাগল হয়ে যাচ্ছে, কি ব্যাপার হুজুর, তাকে তো আমরা কোনোদিন দেখিনি। আল্লাহ নবী বললেন, তার ঘরে তার বৃদ্ধা মা আছে। কি বললে? তার ঘরে তার বৃদ্ধা মা আছে, সেই মায়ের দেখভালের জন্য আমার কাছে আসতে পারার মতন সুযোগ পাইনি। তবে হ্যাঁ, একবার এসেছিল, আমি নবী আমার দেখা পাইনি। হযরত ওয়াইস কারুনী তিনি বারবার মাকে বলতেন, মা আমাকে একটাবার সুযোগ দেন, মা একটাবার সুযোগ দেন নবীর কাছে। বলতে বলতে কোনো সময় রাজি হয় না। একবার রাজি হলেন, রাজি হয়ে মা আবার বললেন, শর্ত দিলেন, কার না মনটা চায় নবীর কাছে যেতে। হ্যাঁ গো বলো না ভাই, ওয়াজ কি ভুল হচ্ছে নাকি, অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, সমাজে আজকে বাপ মাকে ভাত দেয় না, সমাজে আজকে বাপ মাকে কষ্ট দেয়, আছে না? না, এটা বলার দরকার আছে না? না, তুমি যত বড় হাজি হও, আলেম হও, কিছুই হবে না, হবে বেকার। কেন? আল্লাহ রসুল বললেন, ওই ছেলেটা যদি হাফেজ হয়, আলেম হয়, আসমান সমূহ যদি নেকি হয়, 1 দাঁড়ি পাল্লায় দেবে। আর আব্বা মা কষ্ট পেয়েছেন, উহ শব্দ, কি বললাম জোরে বলে, উহ শব্দ আর 1 দাঁড়ি পাল্লায় দেবে, সমস্ত নেকি হালকা হয়ে উহ শব্দটা ভারী হয়ে যায়। জানো তোমার বাপ মার কত কষ্ট? কোথায় তুমি থাকো, তোমার বাপ মা ছেঁড়া পোশাক পরে ঈদের ময়দানে গেছে, 3টে ছেলে 4টে মেয়ে, ভালো করে সংসার চলে না, বাড়িতে 2 বস্তা ধান আছে, লোকের বাড়ি থেকে, জমিদারের বাড়ি থেকে খেটে খেটে রাতের বেলা এসছে, কত বড় ছোট কথা বলে, সব মাথা হ্যাঁ করে শুনেছে। জানে যদি আমি প্রতিবাদ করি, আমার কাজটা যদি চলে যায়, আমার বাচ্চাগুলো খাবে কি? আহা, চাঁদ রাতে, ঈদের সময় চাঁদ রাতে ছেলেরা সব লুঙ্গি গেঞ্জি পরেছে, বিভিন্ন পোশাক পরেছে, এনার ঘরে 4টে মেয়ে 3টে ছেলে। বাপের এসে বলে, আব্বা আমাদের কিনে দেবে না, কলিজাটা তো ফেটে দেয়, কিছু নেই। 2 বস্তা ধান বিক্রি করলো, 2 বস্তা ধান লোকের বাড়িতে নিয়ে গেল, দেয় না, লাই না। কি করবে? বিবিকে বলল, এই দেখো আব্দুর রহিমের মা, তোমার ওই নাকেরটা আছে না, ওটা দাও না, ওটা বিক্রি করে আমার বাচ্চাগুলোর মুখে একটু হাসি ফোটায়, ওটা বিক্রি করে। জানে গরিব মানুষ বলে দোকানদার ইনকার করে, মাল দেবে না বলে চুপটি মেরে দোকানের পাশে দাঁড়িয়ে আছে। ঈদের সময় ভিড় বেশি, সকলের মাল দেওয়া হয়ে গেছে, দোকান বন্ধ করার সময় গিয়েছে, ভাই আমি 200 টাকা এনেছি, আমার বাচ্চাদের 500 টাকার জিনিস লাগবে, দে না ভাই, আমি গতরে খেটে খেটে তোর বাড়ি মাইনেগিরি খেটে খেটে শোধ করে দেবো।
বলেছে না, সাবু ভুট্টা মাইলো যাইলো খেয়ে বাচ্চাগুলোকে মানুষ করে, সেই বাচ্চা আজকে বড় হলো, এসি রুমি রইল, বাবা ভালো ভালো, এটা ভালো, আল্লাহ দিয়েছে করো, কিন্তু তার মানে এই নয় বাপ মাকে এক মুঠো ভাত দেওয়ার যোগ্যতা নেই তোমার। এক কথা বলে না, আগে বলে কষ্ট দিতে পারলে আবার তুমি এদিকে রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়ো, কাজ হবে। কেন? তোমার পিতামাতা তোমার জন্যই জাহান্নাম, তোমার পিতামাতা তোমাদের জন্যই জান্নাত। বাপ পোশাকগুলো বাড়িতে নিয়ে এসে বাচ্চাগুলোকে বলে, দেখ না রে, এই দেখ খুব সুন্দর জামা নিয়েছি, দেখ। ছেলেগুলো কি আদর করে পড়লো। পড়বার পরে ধনী লোকেরা, আগে সব জমিদারেরা ছিল, আগো বাবা মুরব্বীরা বলো না, আমরা তো কুতা, আমার আব্বা দাদুদের কাছ থেকে শোনা কথা বলছি, বড্ড ভুল হয় নাকি বাবা? মিলছে তো কথাগুলো। হ্যাঁ, জমিদাররা বলবে এর বাপ খাটতে পারে না, কোথা থেকে চুরি করে জামা কিনে দিয়েছে, কথা বলো। বাচ্চাগুলোর মনটা খারাপ হয়ে আবার বাড়িতে আসে, আব্বাকে বলে, আব্বা দেখো না ওরা আমাদেরকেই বলে। বাপ কাঁদতে কাঁদতে বলে, বাবা। মেয়েটাকে বলে, মা তুই জানিস আমি তোর বাপকে চুরি করি? বল। তোদের তো কোনোদিন বলি, তোর মায়ের নাকেরটা তোর নানা দিয়েছে, ওই নাকেরটা আমি বিক্রি করে তোদের জন্য পোশাক করে দিয়েছি। সেই বাপ মাকে তুমি কষ্ট দিতে পারলে? কিসের তোমার তাহাজ্জুদ, কিসের তোমার হজ, কিসের তোমার আলেম, কিসের তোমার ইমামতি, কিছুই কাজ আসবে না। এক মুঠো ভাত না দিতে পারলেও মায়ের সঙ্গে বিয়াদবি করতে যেও। তুমি জানো, তুমি যখন রোদ্রের সময় খেটে খেটে বাড়ি আসো, তোমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, জানালা দিয়ে ফাঁকা ঘরে দেখে মুখের দিকে তাকায়, আর তোমার মায়ের চোখ থেকে ঝরঝর করে পানি দেয়, আর দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাটাকে আর কত কষ্ট দেবে আল্লাহ, আল্লাহ আমি মা হয়ে সহ্য করতে পারি না, আল্লাহ আমার বাচ্চাকে আর কষ্ট দিও না আল্লাহ। আল্লাহ ধান কেটে বাড়ি আসলো, আমি মা হয়ে মুখের দিকে তাকালাম, সব কালো হয়ে গেল। ও 4টে মেয়ে 2টো ছেলে, আল্লাহ বিনা বনে বিবাহের ব্যবস্থাটা করে দাও না। অথচ ওই মায়ের সঙ্গে ছেলে কথা বলে না, কিন্তু ঘরের ভিতর থেকে মা চোখের পানি ফেলে 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 আল্লাহ কাছে দুআ করতে লাগে। শিয়ালদা থেকে বাবা আঙুর কিনে আনলে তোমার মা কাছে আগে দেবে, তুমি বাবা আপেল কিনে আনলে বাবা বাড়িতে এসে তোমার বউ ভাগ করে দেয় 3টা আঙুর তোমার মায়ের অর্থাৎ ওর দাদির, আর 10টা আঙুর রেখে দিয়েছে। কিন্তু এ ছেলে জানে না, ওর মা জানে আমার 2টো নাতি আছে, ওরা পরে একটু পরেই আসবে আমার কাছে। ও দাদিমা, আমার আব্বা আঙুর নিয়ে এসেছিল, তোমাকে আঙুর দিয়েছে, ওই আঙুর দাও না। কেতা বালিশের ভিতর থেকে আঙুর গুলো বার করে বাচ্চাদের হাতে দেয় না। কথা বলে, সেই মাকে তুমি কষ্ট দিলে, সেই বাপকে তুমি কষ্ট দিলে। তুমি কি জানো তোমার মা তোমার জন্য কতই না কষ্ট করেছে? তোমার মা লোকের বাড়ি রাখালগিরি কাজ করেছে, লোকের বাড়ি গিয়ে বাবাজি আমার টয়লেট পরিষ্কার করেছে, ঘর মুছেছে, বিনিময় টাকা দিত না, একটু জবের আটা, একটু ফ্যান আমানি এই দিত বাবা। ওটা নিয়ে সে মা হাফ খেলো, আর জানে আমার ছেলেটা স্কুলে গিয়েছে, ও বাড়ি আসলে খাবে, ওর জন্য হাফ রেখেছে।
আল্লাহ পাকে বান্দা বান্দিরা জীবনে ওই মায়ের কথা ভুলে গেলে, বাপের কথা ভুলে গেলে, আজকে তুমি বড় আলেম হয়েছো। এই খোকা পরে দেবে, আমি চলে গেলি তারপর করতে নিশ্চয় মানুষকে খাওয়াবে। একটা মানুষ কথা বলছে তার সামনে এটা নয়, কথা কি ভুল হচ্ছে বাবা? ঠিক নয়, এগুলো করতে নেই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়েন আল্লাহুম্মা ओबे अहमद अजल की सीने में गए मेघा को मेरा दिल मदीने में गए अल्लाहुम्मा सल्ली अला मौलाना अल्लाह अलैहि ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দিরা, যে ঘরে মা নেই ওই ঘরে কোনো দয়া নেই, যে ঘরে বাপ নেই সে ঘরে কোনো মায়া নেই। বাপ মা বড় নিয়ামতি জিনিস বাবা, যদি কথা যদি না হয় রেজেকে বড্ড কষ্ট হয়। বাপ মার কাছে যাও, মা আমি অমুক কাজে যাই, মা তুমি দোয়া করো। আল্লাহ নবী জানিয়ে দেন ফুরফুরা শরীফের হুজুররা দোয়া করলে ওই দোয়াটা কবুল হতেও পারে নাও পারে বাবা। আমি দোয়া করলে ওই দোয়াটা কবুল হতেও পারে না পারে, কিন্তু না না আম্মা জান আব্বা জান যদি তার সন্তানের জন্য যদি দোয়া চায় ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর জোরে বলো সুবহান আল্লাহ। নবী জানিয়ে দিলেন ও আমার সাবিরা, ও আমার সাবানা, আমার মাথার পাগড়িটা, আমার গায়ের জুব্বাটা আমার কাছে নিয়ে এসো। ওয়াজ কিন্তু ভুলে যায়নি, এটাই বলছিলাম তো। আমার মাথা পাগড়িটা, আমার গায়ের জুব্বাটা আমার কাছে নিয়ে এসো। ও বাবা আবু বকর, বাবা আবু বকর, ও বাবা ওমর, ও বাবা উসমান আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আজমাইন আলাইহিমুস সালাম, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সম্মুখে ডাকলেন। বাবা আমার মহব্বতের উম্মত আছে, ওয়াইস কারণে আমার মাথা পাগড়ি, আমার গায়ের জুব্বাটা আমার ওয়াইসকে দিও বাবা। হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। হুজুর ওয়াইসকে তো আমরা দেখিনি কোনোদিন, মদিনার মসজিদে নববী শরীফে মনে হয় কোনোদিন আসিনি। আল্লাহ নবী বলেছিলেন বাবা এসেছিল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বাড়িতে ছিলাম না। এদিকে মা শর্ত দিয়েছিল মনে আছে, মা বলেছিল বাবা যেতে তুমি দেবার অধিকার আমি তোমাকে, পারমিশন তোমাকে আমি দেব গো বাবা, তবে মনে রেখে দিও বাবা আমাকে তুমি রেখে দিয়ে যাচ্ছ বাবা, তবে রেখে দিয়ে যাও যাও, আমি কটা দিন ম্যানেজ করে নে বাবা। আমি বৃদ্ধা তোমার মা, কিছুই আমি হাঁটতে পারি না, তুমি আমাকে লোকের ছাগল চড়িয়ে চড়িয়ে কিছু দুধ দহন করে আমার কাছে নিয়ে আসো, আমি ওগুলো খাই, এইভাবে আমি জীবন যাপন করি বাবা। ও বাবা বেটা ছেলে ওয়াইস, আমি তোর বৃদ্ধা মা, তোর কাছে আমার একটাই শর্ত, মদিনা শরীফে আমার নবীর কাছে তুমি যাবে যাও, তবে হ্যাঁ আমার
নবী যদি বাড়িতে যদি না যদি থাকে, 1 মিনিটও লেট করা যাবে না, ফিরে বাড়ি চলে আসতে হবে। ও আল্লাহ পাকে বান্দা বান্দিরা, হযরতে ওয়াইস কারুনী রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানকে বুঝিয়ে আম্মা জান রায় দিয়ে দিলেন। শর্তর বিনিময় রায় হলো হেঁটে 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 হাঁটতে পারে না, কমজোর হয়ে গেল, দুর্বল হয়ে গেল, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেল। মদিনার পাহাড়গুলো টুপিয়ে 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 যখন এই আসরের আজান শুনতে পেল, হযরতে বেলালের আজান শুনতে পেল, মনের ভিতরে কি খুশি খুশি ভাব এসে গেল। মদিনা শরীফের কিছুটা দূরে গেল, বলে বাবা মদিনার মসজিদ নববী শরীফটা বাবা এখান থেকে কতটা দূরে বাবা? বলতে লাগলো বাবা ওই যে দেখা যায় ওটাই হলো মদিনার মসজিদ নববী শরীফ। হযরতে ওয়াইস কারুনী রহমাতুল্লাহ আলাইহি হেঁটে 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 জান্নাতুল বাকি পাশ দিয়ে হেঁটে 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 আল্লাহ নবীর মেম্বারের পাশে গিয়ে একটি গিয়ে খাজুর গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাহাবীরা আছেন, আল্লাহ নবী সাহাবীদের সালাম দিলেন। সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন বাবা ঠিক আল্লাহ নবী কি বাড়িতে আছেন? বলে হ্যাঁ আল্লাহ নবী বাড়িতে নেই, এই মুহূর্তে বাড়িতে নেই। আল্লাহ নবীর ঘরের দিকে আগিয়ে গেলেন, সালাম দিলেন, দরওয়াজা পাশে দাঁড়িয়ে সালাম দিলেন বাবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর সালামের জবাব আসলো না, দ্বিতীয়বার সালাম দিলেন। তৃতীয়বার দেওয়ার পরে ভিতর থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দেওয়ার পরে বলতে লাগলেন আল্লাহ নবী বাড়িতে না। হযরতে ওয়াইস কারুনী কেঁদে 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 রোনাজারি করতে লাগলেন আল্লাহ এতটা দূর থেকে আসলাম, কষ্ট করে আসলাম, মায়ের কাছ থেকে রাজি করে আসলাম, আমার নবীকে যদি একটা বার দুটো নয়নে যদি দেখতাম, দুটো চোখে যদি দেখতাম, আল্লাহ শাস্তি জান্নাত হারাম হয়ে যেত, আল্লাহ শাস্তি জান্নাত হারাম হয়ে যেত। এইটা মনে করে মায়ের কথা মনে পড়ে গেল। হেঁটে 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 আবারও বাড়িতে ফিরলেন। বাড়িতে ফেরবার পাশাপাশি যেই নাকি দরওয়াজার সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, সালামের জবাব দিলেন। আম্মা জান বলতে লাগলেন বাবা ওয়াইস বাড়িতে আসলে? হ্যাঁ আম্মা জান বাড়িতে আসলাম, মনটা বড় খারাপ, চোখ থেকে অঝোর নয়নে পানি গড়িয়ে যায়। আম্মা জান জিজ্ঞাসা করেন বাবা ছেলে, ও বাবা বেটা ছেলে নে, তুমি তো মদিনা শরীফে গিয়েছিলে, আমার নবীর কাছে গিয়েছিলে, আমার নবীর সঙ্গে দেখা করে আসলে তোমার মনটা তো খুশি থাকবে। ছেলেটা আমার ওয়াইস আমার কাঁদতে কাঁদতে বলেছিলেন আম্মা জান বেয়াদবি মাফ করুন মা, বেয়াদবি ক্ষমা করুন মা, আল্লাহ নবী বাড়িতে নেই, আমি ওই অবস্থাতে আপনার ওসিয়াত পালন করবার জন্য আবার 1 মিনিট লেট করলাম না, ফিরে বাড়িতে চলে আসলাম। আম্মা জান বলেন ছেলা কাঁদিস নে রে, কাঁদিস নে, চলে যা কাজে চলে যা। এদিকে আল্লাহ নবী কিছু সময় পরে বাড়িতে আসলেন। বাড়িতে আসবার পরে দেখতে পাওয়া যায় হযরতে ওয়াইস কারুনী চোখের পানি যে পড়েছে, ওর একটা সুগন্ধি আছে না নাই? ওই সুগন্ধিটা যেই না নাকে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন ও